আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকা'উ মা'আর রাকি'ইন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মি'রাজুল মুমিনিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। কওনাইন টেলিভিশনের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে মোবারকবাদ। সম্মানিত শ্রোতা দর্শক, আজকে আমরা নামাজ নিয়ে কিছু কথা বলবো। আমরা অনেকেই নামাজ পড়ি, নামাজে যা পড়ি দোয়া, দুরূদ, ইস্তিগফার, সূরা কেরাত, আমরা এগুলোর সঠিক উচ্চারণে পড়ি না। উচ্চারণ যদি সঠিক না হয়, ভুল পড়া হয়, তাহলে নামাজ ভঙ্গের 19টি কারণ আছে। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এবং আরেকটি বিষয় আমি আপনাদের সামনে আনতে চাই, সেটি হচ্ছে যে আমরা নামাজ পড়ি, আমরা দুনিয়ার সব মানুষের সাথে কথা বলি বুঝে শুনে, কিন্তু আমার যিনি মালিক, আমার যিনি স্রষ্টা, তার সাথে আমরা কথা বলি না বুঝে। এই বিষয়টি কি কখনো আমাদের মনে এসেছে যে মালিকের সাথে যে কথা বলছি সেটি বুঝে শুনে বলা দরকার? মালিক কিন্তু সেই কথা কোরআন মাজিদে বলেছেন। তিনি বলেছেন যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মাদক নিষিদ্ধ হওয়ার একটা পর্যায়ে এই আয়াত নাযিল হয় যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে এসো না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে না যাওয়ার মূল কারণ হচ্ছে যে এই অবস্থায় মানুষ বুঝতে পারে না সে কি বলে। আমরা যারা নামাজ পড়ি, আমরা তো নেশাগ্রস্ত না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এর অর্থগুলো বুঝি না। নেশাগ্রস্ত না হয়েও আমরা অন্য ভাষা, আরবি ভাষা এগুলো বলি। আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে আমরা বুঝি না। আমরা কিন্তু পৃথিবীর অনেক বিষয় আছে যে সে বিষয়টা আমরা অর্থ বোঝার চেষ্টা করি। কিছু কিছু বিষয় আছে যে এই বিষয়টা আমার প্রয়োজন হলে এটা ইংরেজি ভাষা হলে আমি বোঝার চেষ্টা করি, আরবি উর্দু ভাষা হলে বোঝার চেষ্টা করি, কিন্তু নামাজে আমার মালিককে আমি যে কথা বলছি সেই কথা বুঝে শুনে বলা দরকার, এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হয় না। দুর্ভাগ্যজনক। এই জন্য আজকে আমি আপনাদের খেদমতে অনুরোধ জানাতে চাই যে আমরা দুনিয়ার সমস্ত মানুষের সাথে যেভাবে আমরা কথা বলি বুঝে শুনে, সেইভাবে আমরা যেন আমাদের মালিকের সাথে কথা বলি বুঝে শুনে। এটি আমরা যদি আজকে থেকে শুরু করে দিই যে আমি একটা একটা করে শব্দের অর্থ শিখব, তাহলে দেখা যাবে যে কিছু দিনের ব্যবধানে আমরা আমাদের মালিকের সাথে কথা বলছি বুঝে শুনে নামাজ পড়ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমরা নামাজ পড়ব শুদ্ধ উচ্চারণে, আমরা নামাজ পড়ব বুঝে শুনে। দেখেন যে নামাজ শুরু করি আমরা তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। 3টি কাজ এই সময় আমরা করি। একটি হচ্ছে 2 হাত উঠানো, আরেকটি হচ্ছে 2 হাত বাঁধা, আরেকটি হচ্ছে মুখে আল্লাহু আকবার বলা। 2 হাত উঠানোর ক্ষেত্রেও একটি পদ্ধতি আছে, মানুষ যে যেমনটা পারে সেভাবে ওঠে, কিন্তু আসলে হচ্ছে যারা হজে গেছেন তারা জানেন যে হজের সময় আমরা কাবা শরীফের দিকে হাত রেখে, হজরে আসওয়াদের দিকে হাত রেখে তওয়াফ করার সময় এইভাবে বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার। আসলে হাতের এইদিকে ইলা জিহাতিল কাবা থাকবে, হাতের তালু কিবলামুখী থাকবে। এইভাবে উঠানো হবে, কান পর্যন্ত উঠবে, উপরের আঙ্গুলগুলো কপাল পর্যন্ত উঠলো, কানে লাগাইতে হবে এরকম কোনো কথা না। আল্লাহু আকবার, 2 হাত উঠলো। আর 2 হাত বাঁধার সিস্টেম হচ্ছে এই বুড়ো আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা আমি বাম হাতের কবজিকে আঁকড়ে ধরবো, 3 আঙ্গুলকে বিছিয়ে দেব এবং যতটুকু যায় ছেড়ে দেব। 2 হাত উঠানো সুন্নতে মুআক্কাদা,
দুই হাত বাঁধা সুন্নতে মুআক্কাদা, আর মুখে আল্লাহু আকবার বলা হচ্ছে ফরজ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার আজমত প্রকাশ করে আমি ইবাদতে প্রবেশ করতেছি। এবং এই তাকবীর আমার জন্য নামাজ ছাড়া বাহিরের সমস্ত কিছুকে হারাম করে দিতেছে। এই জন্য এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। প্রিয় দর্শক, তাকবীরে তাহরিমা বলার পরে আমরা সানা পড়ি। সানা পড়ি। সানা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। কার প্রশংসা? মহান মালিকের প্রশংসা, আল্লাহর প্রশংসা। এই জন্য আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমি পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ আপনার। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সর্বোচ্চ। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। লা শরীক, আল্লাহ নিরঙ্কুশ প্রশংসা করা হলো। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সর্বোচ্চ। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। তারপর আমরা তাউজ তাসমিয়া পড়ি। তাউজ মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। কার কাছ থেকে আশ্রয় চাই? কার খপ্পর থেকে আশ্রয় চাই? যে মরদুদ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে আমি নামাজ পড়তেছি। তারপরে আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। তারপরে সূরা ফাতিহা পড়ি। তা আউযু বিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা, বিসমিল্লাহ পড়ার হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সূরা ফাতিহা পড়ার হুকুম হচ্ছে ওয়াজিব, সূরা ফাতিহার পরে আমিন বলার হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এবং এরপরে সূরা মিলানোর হুকুম হচ্ছে ওয়াজিব। আর মুটমাট কেরাত পড়ার হুকুম হচ্ছে ফরজ। কেরাত পড়ার পরে অর্থাৎ সূরা ফাতিহা এবং সূরা মিলানোর পরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাই। আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলার হুকুম। এখন যে ওঠা বসার সময় আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলার হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রুকুতে গেলাম, রুকু করার হুকুম হচ্ছে ফরজ, রুকু করা ফরজ। রুকুতে তাসবিহ পড়ি, তাসবিহ পড়ার হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, যে আমি পবিত্রতা বর্ণনা করছি আমার রবের যিনি মহান। আমি পবিত্রতা বর্ণনা করছি আমার রবের যিনি মহান। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুন্নতে মুআক্কাদা। তারপরে দাঁড়ানোর সময় দাঁড়াইতে দাঁড়াইতে বলতে হয় সামিআ আল্লাহু লিমান হামিদাহ, তিনি শুনেছেন, আল্লাহ শুনেছেন যে তার প্রশংসা করেছে। সামিআ আল্লাহু, আল্লাহ শুনেছেন, লিমান হামিদা, যে তার প্রশংসা করেছে। তারপরে আমরা বলি রব্বানা লাকাল হামদ, হে আমার রব সকল প্রশংসা কেবল আপনারই। হে আমাদের রব সকল প্রশংসা কেবল আপনারই। তাহলে রুকু করা ফরজ, রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, আর দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলা মুস্তাহাব। তারপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদাতে যাই। সিজদা করা ফরজ, দুই সিজদা করা ফরজ, দুই সিজদা করা ফরজ। সিজদাতে আমরা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি পবিত্রতা বর্ণনা করছি আমার রবের যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আমি পবিত্রতা বর্ণনা করছি আমার রবের যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তাহলে এইভাবে করে সিজদা করলাম। সিজদার তাসবিহ পড়ার হুকুম হচ্ছে ওয়াজিব, এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা হচ্ছে ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা,
সিজদা একটা দিয়েই আরেকটাতে চলে গেলেন, সোজা হয়ে বসলেন না, ওয়াজিব তরফ হবে। এই জন্য দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব। আর যখন আমরা সোজা হয়ে বসবো, বসাটা যেন পারফেক্ট হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি পড়ার হুকুম হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব বলে কি হবে? এই দোয়াটির মধ্যে আপনার আমার স্বার্থ রয়েছে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, ওয়ারহামনি আমার প্রতি দয়া করুন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন, ওয়াআফিনি আমাকে সুস্থতা এবং নিরাপত্তা দান করুন। সুবহানাল্লাহ। দুই সিজদার মাঝখানে বসে এই দোয়া নিয়মিত করুন, আল্লাহ তাআলার কাছ থেকে পাঁচটি জিনিস লাভ করা যাবে। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার প্রতি দয়া করুন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন, ওয়াআফিনি আমাকে সুস্থতা এবং নিরাপত্তা দান করুন। এটা যখন পড়া হবে, দুই সিজদার মাঝখানে বসা হলো, স্থিরতা হলো, আরেকটা সিজদা করুন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি পবিত্রতা বর্ণনা করছি আমার রবের, যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সম্মানিত দর্শক বন্ধুরা, আমি আপনাদের কাছে আবেদন করব যে আমরা অনেক লেখাপড়া করেছি, অনেকে অনেক জার্নাল পড়ি, সিরিজ উপন্যাস আমরা পড়ি, এই সমস্ত থেকে আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে দোয়া, দুরূদ, তাসবিহাত, সূরা কেরাতের অর্থ জানা এবং এগুলি সহি শুদ্ধ উচ্চারণে পড়া, এটা অত্যন্ত জরুরি। নামাজের মধ্যে যে কি মজা আছে, নামাজের মধ্যে যে কি স্বাদ আছে, না ইবাদতের কি মিষ্টি আছে, সেই জিনিস বুঝতে হলে বুঝে শুনে বলতে হবে। আপনি বলুন যে বড় মানুষের সাথে, বড় কারোর সাথে সাক্ষাৎ হলে তার সাথে কথা বললে আপনি কি না বুঝে বলবেন? তাহলে এই প্রশ্ন আমাদের মনে কেন জাগে না যে মালিকের সাথে আমি কথা বলতে, মুনাজাত মা আল্লাহ, মালিকের সাথে কথা বলতেছি, সেটা না বুঝে কেন বলবো? এই জন্য আসুন নামাজ পড়ি বুঝে শুনে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ার চেষ্টা করব বুঝে শুনে। আজকে আমি আপনাদের সামনে তাকবীরে তাহরিমার অর্থ বললাম, আমি সানার অর্থ বললাম, আমি তাউজ তাসমিয়ার অর্থ বললাম, তারপরে এগুলোর হুকুম বললাম, রুকু থেকে রুকুর তাসবির অর্থ বললাম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদের অর্থ বললাম, তারপরে সিজদার তাসবির অর্থ বললাম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লার অর্থ বললাম। এই যে বললাম, এটি যদি আমরা চেষ্টা করি এবং আজকে থেকে যারা শুনছেন, আমরা যদি নিয়ত করি যে আমরা বুঝে শুনে নামাজ পড়ব, তাহলে আপনি চেষ্টা করুন, 1 মাস চেষ্টা করুন, দেখবেন যে আপনারা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেধা দান করেছেন, সেটাকে বিনিয়োগ করলে, সেটাকে কাজে লাগালে 1 মাসের মধ্যে অন্তত নামাজের মধ্যে আমরা যা বলি তা মালিককে বুঝে শুনে বলতে পারবো। আসুন শ্রোতা বন্ধুরা, ভাই এবং বোনেরা, আমরা মালিকের ইবাদত করি বুঝে শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। পৃথিবীর যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন, আগামী পর্বে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।